মধ্যরাতে রণক্ষেত্রে পরিণত হয় নীলক্ষেত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাবি শিক্ষার্থী ও ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে, উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় ইতোমধ্যে আহত হয়েছেন ৮ জন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোমবারের ক্লাস ও পরীক্ষাও স্থগিত করা হয়েছে। রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এদিকে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলা অবস্থাতেই সংঘর্ষ স্থানে হাজির হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। উভয় পক্ষের মধ্যে আলোচনার চেষ্টা করতে গিয়ে তোপের মুখে পড়েন তিনি। এর আগে রাত ১১টার দিকে ঢাকা কলেজের সামনে থেকে মুক্তি ও গণতন্ত্র তরুণের সামনে পৌঁছান ৭ কলেজের শিক্ষার্থীরা। এ সময় স্যার এএফ রহমান হলের শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নেন। পরে রাত ১১:৩০টার দিকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ঢাবি ক্যাম্পাস থেকে ধাওয়া দিয়ে ৭ কলেজের শিক্ষার্থীদের নীলক্ষেত এলাকা পার করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এর আগে রাত ১০:৩০টায় সায়েন্স ল্যাব মোড় থেকে অবরোধ তুলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ঢাকা কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে। ঢাকা কলেজের আবাসিক হল থেকে আরও শিক্ষার্থী নিয়ে ঢাবি ক্যাম্পাসে প্রবেশ করে প্রো ভিসির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দেন ৭ কলেজের শিক্ষার্থীরা। মূলত সন্ধ্যা ৭টার দিকে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন ৭ কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, রোববার বিকেলে ৭ কলেজের শিক্ষার্থীরা ৫ দফা দাবির অগ্রগতি সম্পর্কে জানতে ঢাবি প্রভিসি অধ্যাপক ড মামুন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। এরই জের ধরে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। ঢাবি প্রভিসি ড মামুন আহমেদ ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানায় ৭ কলেজের শিক্ষার্থীরা। এদিকে এরই মধ্যে পরিস্থিতি সামাল দিতে রোববার দিবাগত রাত 12:30টার পর ৩৫ সেকেন্ডের একটি ভিডিও বার্তায় প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রো ভিসি অধ্যাপক ড মামুন আহমেদ। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশ। ওই ভিডিও বার্তায় শিক্ষার্থীদের ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেন, এতে আমি গভীরভাবে মর্মাহত। গতকাল সন্ধ্যায় ৭ কলেজের শিক্ষার্থীদের সাথে আমার অফিসের আলোচনাকে কেন্দ্র করে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত ঘটেছে তা দুঃখজনক। এতে গভীরভাবে মর্মাহত। আমি বিশ্বাস করি সুষ্ঠু পরিবেশে পারস্পরিক আলোচনার মাধ্যমে এই ভুল বোঝাবুঝি অবসান ঘটবে। এ সময় তিনি আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে, সব পক্ষকে ধৈর্য ধরার জন্য আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।